চোর ডাকাতেরা খারাপ থাকে, খুনি বদমাইশরা খারাপ থাকে, কোরআন বিরোধী চাঁড়ালরা খারাপ থাকে। কোথায় আপনাদের সমন্যা? কোথায় সমন্যা? কোথায় তার বাপ? এই দুই জানোয়ার এখানের মাহফিলগুলো বন্ধ করেছে। আমার স্পষ্ট মনে আছে, আমার এক খাদেমকে ফোন করে সমন্যা বলেছে, এখানে কোনো জামাতের মুফাসসির ঢুকতে পারবে না, জামাতি থাকবে, কোরআনই থাকবে, তোরা বন্ধরা থাকতে পারবি না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন জমিনে থাকতে দেব না। জমিন কার? আরো চিৎকার করে বলেন। এই আকাশ কার? আমাদের শরীরের মালিক কে? অক্সিজেনের মালিক কে? তো এসব শয়তানগুলো আসলো কোত্থেকে? এরা আসলো কোত্থেকে? এসব ভাড়াটিয়াগুলো কোত্থেকে এসেছে? আল্লাহ বলছেন, উত্তরাধিকার সূত্রে নেককার দেখে আমি আমার জমিন উপহার দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের সবাইকে সালে বানায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিল যখন শুরু হয়, আমি আর গিয়াসের তখন দাড়ি উঠে নেই। আমি বোধহয় খুব বুড়া ছিলাম। এই রাস্তাটা ছিল ভাঙা, ইট সোলিং, মধ্যখানে এত বড় গর্ত। ওই গৌরীপুরের থেকে এখানে আসতে আমাদের মাত্র 2.5 ঘন্টা লাগছে, বেশি লাগে না। এও খতমে ইউনূস পড়তেছে, আমিও দোয়া কুনুত পড়তেছি। কোন দিকে পড়ে, কোন খাদে পড়ে, সেখান থেকে আজকে তিলে তিলে যারা এই মাহফিলটাকে গঠন করলেন, খুব বেশি মনে করছি সাদেক সাহেবকে, খুব বেশি মনে করছি শহীদুল্লাহ তালুকদারকে। হাসি মুখে এখানে বসে থাকতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন আমাদের এই কোরআনের বাগানকে। তালুকদার পরিবারের যতজন কবরস্থ হয়েছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আপনি মাফ করে দেন। এই পরিবারের কারণে বিগত 28 বছর চাঁদপুরের সবচেয়ে বড় মাহফিলে পরিণত হয়েছে মাইতাদিয়ার মাহফিল। কুমিল্লা এটা না? এটা চাঁদপুর না? হ্যাঁ, চাঁদপুরে তো কুমিল্লা। চাঁদপুরে চিনি কি? হ্যাঁ, কুমিল্লা। আল্লাহ কম লিল্লাহ, আল্লাহর জন্য যারা দাঁড়ায়, আল্লাহ এই মাইতাদিয়াকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এই মাহফিলের সকল সহযোগী, সমর্থক, উপস্থিতি যারা এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমরা এখন দুরূদ ইব্রাহিমটা পড়ে কিছু দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। আমরা ইনশাআল্লাহ এখানে আজকে 28 বছর পর, আমি আসলাম কত বছর পর সুফিয়ান? 8 বছর না, 16 সালে লাস্ট এসেছি। 8 বছর পর এখানে আমার আগে কথা বলেছে আমারই মিতাও,
ওর মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি, ছোট্ট ছিল খুব, এখনো ছোটই আছে। বলছে না মনোয়ার হোসেন মোমেন অত্যন্ত সুন্দর কথা বলে, আল্লাহ তার কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মনিরুল ইসলাম মজুমদার, এটারে চিনি না, কুমিল্লার, আল্লাহ এটাকে কবুল করুক। নামের আগে কিচ্ছু নাই দেখি, কি এটা মোটিভেশনাল স্পিকার আবার কি? এসব মোটিভেশনাল স্পিকার লাগাবা না, এগুলো বাংলাদেশের লোকেরা খায় না। এগুলো কোনো মাদ্রাসার ডিগ্রি থাকলে সেটা লাগাবা। আগামী দিন আসবে আমার অত্যন্ত স্নেহের ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, সুন্দর কথা বলে বা দলিল কথা বলে। আসবে আল্লামা মুফতি আমির হামজা, এখানে বসে তাফসীর শুনতো, এই পায়ের কাছে। কুষ্টিয়ার অনেকগুলো প্রোগ্রামে দেখবেন ওকে পাওয়া যায়। ও ছোটবেলা থেকে একটু ভাঙাচুরা অবস্থা, ওর কয় ভার্সিটির মাল। মাঝে মধ্যে ভালো কথা বলে, সবই ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বলে ফেলে। তবে খুব বেশি কোরআনের উপর দখল তার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখেন। খাইতে পারে না, একটু ভালো করে খাওয়ায়া দিয়ে। মেশিন ছোট, ইঞ্জিন ছোট। একদিন আমি খুব মাইরা খাওয়াইলাম, বমি করে, আর কইলাম কি রে, মেশিন ছোট হয়ে গেছে, বুঝেছেন? খাওয়াটাও একটা যোগ্যতা। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় সীমা লঙ্ঘন করো না। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, বেশি করে খাও, বেশি করে আমল করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ হামজাকে সহি সালামতে পৌঁছে দিক। মাওলানা হোসেন আহমদ মাহফুজ কথা বলবে আগামী দিন ইনশাআল্লাহ। এরা দুইটা ক্লাসমেট, শিল্পী কবির বিন সামাদের বা আব্বা ছিল আমার শ্রোতা। ও আব্বার হাত ধরে আমার মাহফিলে গিয়েছে, বহুবার বলেছে। কালকে মহিলা সমাবেশ আছে। মহিলা সমাবেশ কুমিল্লাতে শহরে একটা হতো, আর এই মাইতার দিয়া হয়। মোমেন সেখানে কথা বলবে, রুহুল আমিন সিদ্দিকী কথা বলবেন নড়াইলের। আর আজকের আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার ফ্যামিলিরই এক সিংহ পুরুষ। আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন, আল্লাহ তার অসুস্থতা দিয়ে তার গুনাহগুলো মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন, আরো আসতে আমিন। আরে ভাই আমিন বললো তো আগে আপনার অসুস্থতা ভালো হবে। যার জন্য দোয়া করবেন আগে সেই দোয়াটা আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। মাইথারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ, এটাকে আল্লাহ কবুল করুক। আমার গিয়াস তালুকদারকে আল্লাহ কবুল করুক, আমার হেলালকে আল্লাহ কবুল করুক। রক্ত দেওয়া চেয়ারম্যান এই হেলাল আর এই যে কাউসার বারবার গুলি করতে চেয়েছিল, রাখে আল্লাহ। মারেকে মাইক দিয়া ঘোষণা করছে গুলি করুম, গুলি করুম, ঘর থেকে বাইরে আয়। গুলি করলেই গুলি হয় না, দেশে থাকতে চাইলেই থাকা যায় না। 12 পদের খাওয়া রেডি করেছো, আল্লাহ বলছে খাওয়ার সময় শেষ। বাংলাদেশের রিজিক তোর কপালে নাই, আমাদের কপালে আছে আলহামদুলিল্লাহ। যাদেরকে ভাগাতে চেয়েছো তারা আছে, তুমি ভেগে গিয়েছো। আমরা একজনের কথা বলবো, একজনেরকে খুশি করব। কাকে? আজকে দেখলাম বিভিন্ন জায়গা স্থাপনা ভাঙা হচ্ছে, নিষেধ। এই স্থাপনা ভাঙবি না। কার আদর্শ ফলো করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোথাও বিজয় লাভ করলে সেখানে একটা গাছের পাতাও ছিঁড়বি না, কোন রাস্তা নষ্ট করবি না, কোন স্থাপনা ভাঙবি না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবি না, কোন শিশুকে মারবি না, কোন মহিলার গায়ে আঘাত করবি না। যারা অপরাধী তাদেরকেই ধরো, যদি তারাও মাপ চায় তাদেরকে কি করে দাও। একটা ঘর আমি না থাকলে আপনি থাকবেন, ঠিক না ঠিক? ভাঙতে হবে কেন? মসজিদ বানা দে, হেফজখানা বানা, এতিমখানা বানা। বাংলাদেশের লক্ষ মানুষ ঘর পায় না থাকার, ঠিক না ঠিক? স্থাপনা ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে চাই, কি করতে চাই? গড়তে চাই। চোর ডাকাতের সাথে যেমন সম্পর্ক নাই, জিনিস নষ্ট করার সাথেও সম্পর্ক নাই। রাসূল বলেছেন 3টা জিনিস করবা না। কয়টা? সময় নষ্ট করবা না 1,
দুই নাম্বার, কোন সম্পদ নষ্ট করবা, কোন আমল নষ্ট করে দিও না। আপনার আমলগুলো আপনি নষ্ট করে দিচ্ছেন শিরকের গুনার মাধ্যমে, ঠিক না ঠিক? বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর থাকতেন এই স্টেজে, আবুল কাসেম সাহেব, আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। তিনি জেল খাটছেন কিনা? হ্যাঁ, রফিক আসছিল এখানে, রফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর কলিজার টুকরা। আল্লাহ রফিকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে এখন বর্তমান প্রজন্মের যেগুলো আছে কোনোটা বাকি নাই, ঠিক না ঠিক? লুৎফুর রহমান গফরাহুল্লাহ গতবার এসেছিলেন, আজকে তিনি কোথায়? কবরে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোনেরা থাকতে পারেন, এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা খুব কষ্ট করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, অটো চালক, বিভিন্ন বটবডি, কটকরি, আরও কি আছে এইসব যারা চালায়, অত্যন্ত কঠিন পরিশ্রম যারা করে, যতজন এসেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য সারা জীবনের জন্য আল্লাহ কবুল করুন। আমরা যেই কয়দিন বেঁচে থাকবো কোরআনের পথে থাকতে রাজি আছি তো? ইসলামের জন্য থাকতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। এরকম করে না স্লোগান দিবে, আল্লাহু আকবার, তোর সব ডায়াবেটিস রোগী হবে। তাকবীর দিতে হয় সিংহের মতো, ঠিক কিনা? এক তাকবীরে দেখেন না, ওই যে মেয়ে একটা মস্কন এক তাকবীর দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। একটা মেয়ে, কে ছিল সে? মস্কান, একটা মেয়ে, তার ইজ্জত লুণ্ঠন করতে এসেছে কিছু লুচ্চারা, এক স্লোগান দিয়েছে, সারা পৃথিবী তার নাম ফুটে গেছে। সুবহানাল্লাহ। মস্কনের মতো একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। একটু একটু হয়েছে, শেষ পর্যন্ত যেতে হবে। আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আল্লাহ কি চায়? আরো জোরে কোন। কোরআন শরীফের প্রথম কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আবার অনৈক্য বেশি করে মেয়েরা, মেয়েগুলো যেখানে বেশি সেখানে অনৈক্য বেশি। মেয়ে 5টা থাকলে বোঝা যায় 10টার গলা আসতেছে, ঠিক না ভাই? ঠিক। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 কথা বলে। কয় হাজার? 20,000 শব্দ ব্যবহার করে, আর পুরুষেরা ব্যবহার করে 7,000। পুরুষেরা কত? 7,000। এই জন্য মেয়েরা বেশি কথা বলে, এই জন্যই, কারণ তাদের থেকেই সন্তানরা কথা শিখে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য সূরা নিসার শুরুতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। হে কারা? মানুষেরা, তোমরা একত্রিত হও। ঐক্য আছে যেখানে রহমত আছে। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না বা ঠিক? এখানে ইসলাম আছে যেখানে শান্তি আছে। সূর্যের তাপ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিতে পারে। মসজিদে গেলে সবার হৃদয়ে শান্তি চলে আসে। যেমন মাহফিলে এসেছি, শান্তি আছে না নাই? এত হাজার মানুষ, কোনো পুলিশ নাই। পুলিশ থাকলেও শ্রোতা, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। আইসা কানে কানে কয় হুজুর শিবির করতাম, আরেকটা কয় হুজুর জামাতের কর্মী। আমি কইলাম আল্লাহ তোরে জামাতের আমির বানায়া দেখ। ঠিক আছে, ইসলাম আছে যেখানে আমরা আছি
আওয়ামী লীগের মধ্যে যারা তোমরা নামাজকে ভালোবাসো আমরাও তোমাদেরকে ভালোবাসি, যারা তোমরা কোরআনকে ভালোবাসো আমরাও তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী, আমরা কোন নেতার বিরুদ্ধে লাগি নাই, দেখো না কারো পিছনে আমরা কোনো কথাই বলি নাই, কোনো ঢিল ছুড়ি নাই। যা কিছু করার করেছেন কে? আমরা শুধু দুইটা কাজ করেছি, ইন্না বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। আল্লাহ বলছেন নবী আপনাকে কাউসার দিলাম, তবে আপনার কাউসার যদি কেউ পেতে চায় দুইটি কাজ করবে। নামাজ পড়বে কার জন্য? নামাজ পড়বে আল্লাহর জন্য। কোরবানি দিবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল তিনটা কথা বললেন, বুখারীর বর্ণনা, তিনটা কথা বলতেন রাহমাতাল লিল। নামাজ আছে যেখানে ঐক্য আছে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে, কিবলা আছে যেখানে ঐক্য আছে। সারা পৃথিবীর মুসলমান কোথায় একত্রিত হয়? মক্কায়। কোথায়? মক্কায়। কে কালো কে ধলো দেখার কোনো সময়, সবার মুখে একটা স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ঐক্যের ভিত্তি হবে এক আল্লাহর ইবাদত। কার ইবাদত? যত মানুষ যত দল করুক, বিপদে পড়লে কাকে ডাকে? হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কাকে ডাকে? এই যে আপনাদের পাশে নদী, কি নদী? গোমতী। গোমতীর জন্য গান লিখেছেন একটা কবি, কি নাম? গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে। কোন কবি? আপনাদের কুমিল্লা না হলে নজরুল এত প্রেমের গান হতো না। কুমিল্লা হলো প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক না বা ঠিক? কুমিল্লা হলো দিনের জায়গা, আল্লাহ কবুল করুন। এই এলাকায় অনেক রকমের পীর আছে না নাই? জৈনপুরি আছে না নাই? আর কি? সরসিনা আছে না নাই? চরমনায় আছে না নাই? আর কি? বান্যাপাড়া, সিঙ্গুলা, সোনাকান্দে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের পরিচয় হবে একটা, আমরা মুসলমান, ঠিক না বে ঠিক? পরিচয় কি? পরিচয় কি? আমরা মুসলমান। এটা কার কথা? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? প্রতিদিন আমরা ডাকবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ঐক্য আছে সেখানে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে। আমরা বললাম আল্লাহ কিভাবে আপনাকে আমরা ধরবো ঐক্যবদ্ধভাবে সেটা বলে দেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেই। আমরা বললাম এটা পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন না নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? আবার আমরা সহজ পথ চাইলাম, সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লাডি কই? লাডি রাসূল খুতবায় কি নিয়ে বসতেন? কি নিয়ে? এখন থাকলে
রকেট লঞ্চার নিয়ে বসত, অথবা AK-47 টেবিলের উপর রেখে উঠ। হ্যাঁ কই বসেনি? আমার সব পুরানো স্মৃতি মনে পড়ছে আপনাদের এখানে এসে। ছোটবেলার স্মৃতিগুলো আমাদের কোরআনের স্মৃতি, ঠিক না ঠিক? কত ছোট্ট প্যান্ডেল শুরু হয়েছিল, এটা কত শুরু হয়েছিল ছোট্ট প্যান্ডেল, আর এখন হাঁটতে হাঁটতে পা ধরে যায়, তাও প্যান্ডেল শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো সব কোরআনের, কৃতিত্ব সব আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনকে যারা মজবুত করে ধরে, আল্লাহকে যারা মজবুত করে ধরে, যেখানেই যাব কার হুকুম মানবো, ঘরে ঢুকবো কার হুকুম মানবো? আল্লাহ বলেছেন বিবিকে আগে সালাম দাও, আমরা বিবিকে আগে সালাম দিব। আল্লাহ বলছেন মোহরানা দাও, আমরা মোহরানা দেব। আল্লাহ বলছেন যৌতুক খায়ও না, শয়তান কয় যৌতুক খাও। শয়তান আপনাদের এখানে আছে না নাই? বেশি না কম? নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে নাই শয়তান, বাহিরে। যৌতুক যারা খায় এরা শয়তানের গোলাম, যারা নামাজ পড়ে না এরা কার গোলাম? শয়তানের গোলাম। যারা কোরআনে বাধা দেয় এরা কার গোলাম? যারা মানুষের সম্পদ চুরি করে এরা কার গোলাম? আপনাদের এই রোডে ওই উনি বুঝছেন তো কে? উনি আমার গাড়িতে হাইজ্যাক করেছিলেন, মনে আছে না তোমার? হেলা হাইজ্যাকারের মেইন ছিল পুলিশ। প্রচন্ড কুয়াশা, পুলিশ আমার গাড়ি হাত দিয়ে উঠালো। আমি বললাম দেখো কি চায়। পুলিশ হাত দিয়ে থামিয়ে সরে গেছে আজ থেকে। এর মধ্যে দেখি বেবি ট্যাক্সি থেকে 8 জন 10 জন এরকম বড় বড় দানিয়া 2 বেবি ট্যাক্সি থেকে নামছে। আমি বললাম তোমরা কারা? কয় কি আছে বাইর করেন। আমার কাছে তো তোমাদের চেয়ে বড় জিনিস আছে। কি চাস ক? জমিনে আমরা ভাষা শেওলা না। তোমরা বাঘ দেখেছ, থাবা দেখো নাই। চৈত্রের দাবদাহ দেখেছ, শরতের কোমলতা দেখেছ, চৈত্রের দাবদাহ দেখনি। কি চাস? বলছে কিছু টাকা চাই। এর মধ্যে গাড়িতে কোপ দিয়েছে এক ছেলে। টাকা এমনি করে ফেঁকে মারা হলো, চলে গেল। মোড়ে গিয়ে দেখি ওসির নেতৃত্বে পুলিশ 20টা দাঁড়ানো। তার মানে কি? পরিকল্পিত। কথা বলেন না কেন? আমি বললাম এই তুমি কে? বলছে আমি ওসি। আমি বলছি তুই ওসি এখানে খাড়া রইলি কেন? আপনি তুই করে করতেছেন, আমি তোর দাঁত ফালায় দেবো আমি শালা। তুই টের পাবি একটু পরেই, কার গায়ে তোর আঘাত করেছিস একটু পরে টের পাবি। মুহূর্তের মধ্যে পুরা ইলেকট্রনিক মিডিয়াতে ছড়িয়ে পড়লো আমার গাড়িতে আক্রমণ। ওই ওসিকে তলব করা হলো, ওসিকে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো বান্দরবন। আমরা ক্ষমতা ইউজ করি না, আমরা আল্লাহর ক্ষমতায় চলি। জমিনের কাউকে তো রক্ষা করতে আমরা জানি না। আমাদেরকে খেপাবা না, আমাদেরকে খেপালে থাকতে পারবা না। আমরা একজনের ক্ষমতায় চলি। তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই চোরগুলো এক জায়গাতে খেতে বসেছে সকালবেলায়। এক মুরব্বী কথা শুনে কয় এগুলি হেগুলি, কয় কোনগুলি? কয় হুজুরের গাড়িতে আক্রমণ করছে। এইবার পাইকারি কিল কাকে বলে? লাথি, উষ্টার লাথি আর চড়া, গালের দাঁত সব ফালাইয়া দিছে। হসপিটালাইজড, গেছে 30,000, পাইছি 60,000। কত হলো ব্যবসা? ওরা নিচে 30,000, দিছে কত? না, কমিটিও ব্যবসা করছে। কমিটিরে দিছে 80,000, কমিটি 2,000 20,000 কম দিছে। কোরআনের মাহফিল, এটাকে আল্লাহ হেফাজত করে, ঠিক কিনা? আমার সাদেক সাহেবের কথা মনে পড়ে। শুকনা মানুষ, এখানে হাসি মুখে বসে থাকতেন। একইভাবে বসে থাকতেন শহীদুল্লাহ তালুকদার। আল্লাহ 2 জনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ এখন ভিডিও করে তাদের কবরে আমাদের এই মাহফিলটা আপনি তুলে ধরেন। আল্লাহ তাদের পরিবারকে শান্তি দেন। তালুকদার শহীদুল্লাহ সাহেবের একটা মেয়ে না ছেলে? ছেলে আছে একটা, 2টা ছেলে, 2টাকে আল্লাহ কবুল করেন।
আমাদের প্রিয় সাদেক সাহেবের স্ত্রীর হায়াতকে আল্লাহ দারাজ করেন। আমরা ঐক্য চাই তো, চান তো? আমরা চাই আমরা নামাজের আন্ডারে আসবো। আমাদের আন্ডারে নামাজ থাকবে না। আমরা কার আন্ডারে আসবো? নামাজের আন্ডারে। আল্লাহ বলছেন সূরা ইউনূস, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমার কাছে যা আমি দিয়েছি, আতলু মা উহিয়া ইলাইক, যা ওহী করেছি সব তুমি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে সব অপকর্ম থেকে ফিরায়। এই যে করোনা ভেঙেছে আমাদের নামাজের কারণে, ঠিক না ঠিক? নামাজ বেশি যেখানে করোনা নাই, নামাজ বেশি যেখানে নেয়ামত বেশি। নামাজ বেশি যেই মাসে, নেয়ামত বেশি কোন মাস? আরো জোরে বলেন। আমরা 20 রাকাত পড়তে হয়রান হয়ে যাই, আর রাসূল প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাতে 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। রাতে যদি তিনি না পড়তেন, দিনের বেলায় ওই ফরজকে তিনি কাজা করে দিতেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঐক্যবদ্ধ কিভাবে হবা বলে দিচ্ছি। সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته